নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। কিন্তু আমি দুদিন একদমই ভালো ছিলাম না। আসলে আজকের ভিডিওর সব কন্টেন্ট নিয়ে বানানো আমার সবথেকে পছন্দের ব্লগটা কদিন আগে আপলোড করার পর হঠাৎ হাতে চেপাটিপিতে কিভাবে যেন ডিলিট হয়ে গেল। তো আবার এই ভিডিও না আপলোড করা পর্যন্ত আমার শান্তি ছিল না, তাই আবার নতুন করে শুরু করলাম। আজ রবিবার 19শে জানুয়ারি। আজ খুব একটা আনন্দের দিন আমার কাছে, আবার একটু একটু ভয়েরও দিন বলতে পারেন। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন এতক্ষণে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমার একটা নাচের প্রোগ্রাম আছে। এটা অনুষ্ঠিত হচ্ছে গড়িয়ার অ্যান্ড্রিউস কলেজের পাশে মহানগরী আর্ট ফেস্টিভ্যালে। এই যে এসে পড়েছি, আমার বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো। দেখেছেন কেমন কচি কাচাদের মধ্যে আমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছি। প্রথমে বাচ্চাদের দিয়ে, মানে একদম জুনিয়র যারা, তাদের দিয়ে অনুষ্ঠান শুরু হলো। ঝনক 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 কনক কনক বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক ঝনক এবার আমার জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা। শ্রাবণী দেবীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং একটি ছোট্ট স্মারক তুলে দিচ্ছেন জয়িতা। Disconnected. জোরে হাততালি হোক। এত সুন্দর নাচ দেখার পর সত্যি ওদের যে থিম ফিরে দেখা, সত্যি ফিরে দেখা গেল অনেক কিছু। দারুণ অনুষ্ঠান শেষ আমাদের। খুব ভালো লাগলো আজকের সন্ধেটা। আগের বছরেও আমরা এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছিলাম। আগের বছর নাচগুলো ছিল ফোকের ওপর, এবছর রেট্রোর ওপর করলাম। থিম ছিল ফিরে দেখা। এই ফেস্টিভ্যাল কিন্তু শুধু নাচ গানের নয়, রান্নাও যেহেতু একটা আর্ট, তাই রকমারি কলকাতার স্পেশাল রান্নাবান্নাও ছিল। যেমন কড়াইশুঁটির কচুরি, নানা রকম শীতের পিঠের পুলি, নানা রকমের পকোড়া, হাতে বানানো চকলেট, আরও অনেক কিছু ছিল। প্রোগ্রামের শেষে একটু ঘুরে দেখছিলাম আর্টের যত রকম ফর্ম আছে সেসব ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ লাগছিল। দেখুন কি অপূর্ব পেন্টিংগুলো। ছবিগুলো দেখতে দেখতে একটা বিষয় খুব ভাল লাগছিল, সেটা হলো নারীর বিভিন্ন রূপকে এখানে কি দারুণভাবে প্রাধান্য দিয়েছে। আমাদের এখানে শুধুমাত্র জামা কাপড় নয়, তার সাথে সাথে আপনারা মানে শুধুমাত্র মহিলাদের নয়, পুরুষদেরও প্রচুর কালেকশন পাচ্ছেন। টি শার্টের কালেকশন পাচ্ছেন, কাস্টমাইজ টি শার্টের কালেকশন পাচ্ছেন, পাঞ্জাবি কালেকশন,
আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। পাচ্ছেন অ্যাবসলিউটলি ইম্পোর্টেড সফট বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের দেশের নানা প্রান্তে এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার দাবার নিয়ে আমরা উপস্থিত। এছাড়া রয়েছে বেকারি প্রোডাক্টস, রয়েছে এক্সক্লুসিভ ব্রাউনি কালেকশন। যারা এই শীতে এখন সন্ধে 7:30 মতো বাজে, আমরা সবাই মিলে বেরিয়ে এসেছি। যার যার গাড়ির জন্য আমরা সবাই অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। গাড়িতে করে ফিরতে ফিরতে ভাবছিলাম আজকের সুন্দর সন্ধেটার কথা। কি অপূর্ব ঝলমলে সুরে গানে তালে ছন্দে কাটলো। বলে না ভালো মুহূর্ত খুব তাড়াতাড়ি কাটে, তেমনই আর কি। হুশ করে কিভাবে কেটে গেল। আমার ভালোবাসার শহর কলকাতা। সত্যি কলকাতার বাসিন্দা হওয়ায় আমি খুব লাকি। আমি তো বর্ন অ্যান্ড ব্রট আপ দুর্গাপুরের। তো দুর্গাপুরে তো আমি একটা খুব সুন্দর সাজানো প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বড় হয়েছি। খুব কালচারাল একটা জায়গা আর পিসফুলও বটে। তো ছোটবেলায় ভাবতাম কলকাতায় কিভাবে মানুষে থাকে এই হই হট্টগোলের মধ্যে, কিন্তু এখন ভাবি এখানে থাকাতে আমার এই 50 জীবনের যে ইচ্ছা পূরণের দরজাগুলো খুলেছে সেটা কলকাতা বলেই সম্ভব হয়েছে। ইচ্ছা পূরণ করতে গিয়ে কিন্তু লজ্জা আর ভয়কে গিলে ফেলতে হয়েছে, যেটা এই বয়সে এসে সত্যিই কিন্তু খুব কঠিন। আসলে আমি খুব লাকিও এত সাপোর্টিভ একজন ডান্স ম্যাম পেয়েছি বলে। আপনারা যারা আমার এই পরিবারে প্রথম থেকে আছেন তারা সবাই আমার এই ম্যাম মানে শ্রাবণীর সাথে পরিচিত। তো জানেন তো, ওকে যদি কখনো আমি বলেছি আমি বুড়ি হয়ে গেছি, ও খুব রেগে গেছে। যাদের সাথে আমি পারফর্ম করি তারা সবাই আমার থেকে মিনিমাম 15 বছরের ছোট, আবার স্কুল কলেজের স্টুডেন্টও অনেকে। তো যাই হোক, ম্যামকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা সাহস জোগানোর জন্য। আজকের সন্ধেটার বিশেষ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। গাড়িতে বসে বাড়ি ফিরতে ফিরতে শীতের রাতের কলকাতা কিভাবে সেজে উঠেছে কিছুটা সেটাও দেখালাম। আসলে আমার যা কিছু ভালো লাগে তাই তো আপনাদের সাথে শেয়ার করি। আমার এই শীতের সময় গাড়িতে করে যেতে যেতে কলকাতার এই সুন্দর সাজ দেখতে খুব ভালো লাগে। পুজোর সময়ও কলকাতা দারুণভাবে সেজে ওঠে, কিন্তু বাড়িতে দুর্গাপুজো হয় বলে বেরোতে পারি না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন।